ছোটবেলায় লুকাইতাম, মনে আছে না? আব্বা দৌড়ানি দিলে পাটি বইটা দাঁড় করায় রাখতো, তো ওই পাটি আসতে মাথার উপর দিয়ে দাঁড়ায় থাকতাম। কিন্তু এখন না বুঝি, আরে আব্বা তো দেই খাও ছেড়ে দিছে, কারণ নিচে তো পাও দেখা যাইত। এখনো না বুঝি, তখন তো বুঝি নাই। আব্দুল্লাহ ইবনে খাতালের পাও দেখা যায়। আমার গল্প মনে করছে, এই গল্প যখন পড়ি কিতাবে, তো আমারও ছোটবেলার গল্প মনে পড়ছে। এক নতুন বউ শ্বশুরের সামনে বৈশা বৈশা খায় পিড়ির মধ্যে। পিড়া চিনেন? পিড়া তো পিড়ির মধ্যে বৈশা বৈশা খায়। হঠাৎ বায়ু ছুটছে। হাসস কেন? মনে হয় তোর বাইরে না এটা। আচ্ছা, এটা কোনো হাসির জিনিস? এটাকে হাসা, এটা নিয়ে হাসা গুণা। তো আওয়াজ সহ বাইরিস, শুনতে শ্রুতি কটু। এই জন্য আমি উল্টাইয়া বলি, দপা আইছে, দপা কি আইছে, তোরা উল্টাইয়া উচ্চারণ করিস, আমার শোনার দরকার নাই। তো যখন আওয়াজ সহ দপা আইছে, বউ তো শরমে পড়ে গেছে, নতুন বউ। এখন প্লেটের মধ্যে জোরে জোরে আঙ্গুল দিয়ে খোসা দেয়, আর ক্রুত ক্রুত আওয়াজ হয়। শ্বশুরে বুঝায়, আব্বা আওয়াজ যেটা শুনছেন আগে, ওটা কিন্তু যেটা মনে করছেন ওইটা না, এই যে আঙ্গুলের গুতা। শ্বশুর চিন্তা করছে, এই বউ তো আমার লোকে সারা জিন্দিগি বাটপারি করবো, প্রথম দিন শরমটা ভাঙ্গা দিই, তাহলে আর এই কাম করবো না। তো শ্বশুর আসতে চিকুন কথাটা কইয়া দিছে, বৌমা আওয়াজটা নাইলে ঢাকলা, গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতাল যখন লুকাইছে না, আমার ওই কথা মনে পড়ছে। বেটা গাদার গোষ্ঠী, গাদা কাবার গিলাপ দিয়ে বডি নাইলে ঢাকলি, কিন্তু পাও কি করবি? পাও তো দেখা যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দেখছে, পাও দেখা যায়। কিরে, এইভাবে ক্ষমা করার পরেও লুকাইলো কারা? নিশ্চয়ই 15টার একটা নাঙ্গা তলোয়ার নিয়ে দিছেন দৌড়। আরো দুই সাহাবী দেখছেন আলীকে, আসামি দেখে নাই, আলী দৌড় দিছে এটা দেখছে। ওই সাহাবী কোনো কিছু না বুঝাই সাথে দৌড় দিছে। কেন? যে আলী খামাখা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে, সাথে দিছে দৌড়। যায় আব্দুল্লাহ ইবনে খাতালকে বের করছে, সাথে সাথে কল্লা ফালায়া দিয়া মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদের মাঝখানে এইরকম ঝুলাইছে, দুনিয়াবাসীকে দেখানোর জন্য। নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীকে নিয়ে যারা গালাগালি করে, হ্যাঁ কুৎসা রটায়, ওদের একমাত্র শাস্তি এটাই। আমরা এই জায়গায় আমরা স্পষ্ট আমাদের বক্তব্য, এখানে লুকোচুরির কিচ্ছু নাই, এই জায়গায় তেল মারার কিচ্ছু নাই, এটা স্পষ্ট, এটা ইমানের ব্যাপার। আমরা অনেকেই ক্ষমতার আন্দোলন করি না, কিন্তু রাজপথে থাকি। কেন থাকি? দ্বীনের জন্যে, নবীর ইজ্জত রক্ষার জন্যে। আমাদের একটাই কথা, কে কি করলো জানি না, কে ক্ষমতায় গেল, কে ক্ষমতা থেকে নামলো আমরা জানি না। যারাই ক্ষমতায় থাকবে তাদের উদ্দেশ্যে আমাদের একটাই পয়গাম, যা ইচ্ছা তাই করো। আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে তার ব্যাপারে কোনো ছাড় নাই। তোমরা যদি আইন নিজেরা না করো, নিজেরা যদি শাস্তি না দাও, ইমানদার যদি আইন হাতে তুলে নেয়, আমরা দায়ী না, কারণ তার বিধান আল্লাহ দিয়েছেন, শাস্তি একটাই, অন্য কিছু মানি না। আল্লাহর নবীর দুশমনকে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। মুহতারাম হাজরিন, বলেন রহমতের নবীর কাছে আব্দুল্লাহ ইবনে খাতাল ছাড় পাইছে না শেষ হয়েছে? হ্যাঁ, তার মানে রহমতের নবীও কঠোর হয়েছেন। এটার নাম হিকমত। বলেন এটার নাম, মাদ্রাসা বলাবেন, বলো। বাংলাদেশে আইসা হিকমত দুই প্রকার হয়ে গেছে, নাইলে আগে হিকমত এক প্রকারই ছিল। বাংলাদেশে আসার পর হিকমত বাংলাদেশে ঢুইকা দুইটা পাঠ হয়ে গেছে, একটা বাংলা হিকমত, একটা আরবি হিকমত। বাংলা হিকমত কি? বাংলা হিকমত হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এটার নাম বাংলা হিকমত। বল আমার সাথে, পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম। আর আরবি হিকমত আমগরে ওস্তাদরা শিখাইছেন যেটা, সেটা হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করার দরকার করা, এটার নাম হিকমত। আফগানিস্তানের তালেবানরা তোমার এই হিকমত, তুমি যেই ব্যাখ্যা দাও, এই হিকমত দিয়ে যদি খানকায় ঢুকতো আর তাবলিগে বাইর হয়ে যাইতো, তো আমেরিকানরা আর আফগানিস্তান ছাড়তো না। ওরা হিকমত দেখাইছে, এখন যেটা দরকার, বলে কি দরকার? বলে ঘরে কুত্তা ঢুকছে, মুগুরটা লো। ওরা হিকমত বুঝছে ঠিক, কি ঘরে কুত্তা ঢুকছে, কথা বলে না, ঘরের কুত্তা ঢুকছে, মুগুরটা লো। মুগুর দেখায়া দিছে, কুত্তা লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। কথা কর, এই মুগুর হাতে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলো ইনশাআল্লাহ। আমার দেশ যদি আক্রান্ত হয়,
আমার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি আক্রান্ত হয়, মাঝে মধ্যে হুমকি ধমকি আমরা দেখছি, সীমান্তে আইসা আইসা খালি কয় ছাড়া দে আমারে, পিছনে দুইটা কয়ে ধর, কি কয়? আমাদের চরিত্র কিন্তু এটা না, মনে রাখিস। আমাদের চরিত্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। হুনাইনে সাহাবায়ে কেরাম কিছু কিছু হাওয়াজিনদের হঠাৎ আচমকা তীর হামলার কারণে বিক্ষিপ্ত হয়ে গেছে। নবী হযরত সুফিয়ান ইবনে হারিস, নবী আলাইহিস সালামের চাচাতো ভাই, নবীর খচ্চরের লাগাম ধরে রাখছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাশে, আবু বকর ওমর পাশে, সব বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গেছেন। আল্লাহ নবী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছেন আমি পালাবো না, আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তানরা পালাতে শিখে নাই, আমি এটা বংশীয় পরিচয়, আমি নবী, আমি মিথ্যা নবী না। নবীরা পালাতে শিখে নাই, নবীরা পালাতে জানে না। আমরাও বলি যে নাহনু উম্মাতুন নবী লা কাযিব, নাহনু উম্মাতু নবী ইবনুল মুত্তালিব, আমরা ইবনুল আব্দুল মুত্তালিবের সন্তান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা সত্য নবীর উম্মত। আমরা পালাতে জানি না, পালাতে শিখি নাই। ওই হুমকি ধমকি দিয়ে আমাদেরকে লাভ নাই। আরে আমাদেরকে হুমকি দাও, ছোটবেলা থেকেই যে জিহাদের চেতনা অন্তরে লালন করছি, সুযোগ পাচ্ছি না। একবার আয়েশা দয়া করে সেই সুযোগটা কইরা দেন রে বাপ, দুইটা দেখ, আমাদের চরিত্র তখন দেখবি। আমাদের ইতিহাসটা পয়রা আসিস, ওলামায়ে দেওবন্দের রক্ত এই জমিন যেদিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা, নেটো, লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। মনে রাখিস, খোদার কসম, আমার ভাই সাইফুলের রক্ত যেহেতু চট্টগ্রামের জমিন স্পর্শ করেছে, আমরা অপেক্ষায় আছি। আস ওয়াই ওয়েলকাম, আল্লাহর কসম একটা তো পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ও দোস্ত বলো, কয়জনের নাম ঘোষণা হয়েছে? কয়জন? একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হযরত ওসমানের দুধ ভাই। হযরত ওসমান কি জানতেন সাহাবী? বলে, আমি তো বলি, নিজে বিয়ে করার ক্ষেত্রে মানুষ যতটা তালাশ তালাশ করে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তালাশ করে, ঠিক কিনা? আল্লাহর নবী নিজের দুইজন মেয়েকে যার হাতে তুলে দিয়েছেন, তার উপর নবীর ভরসা আস্থা কতটা? হ্যাঁ, 100। সাবাস। সেই ওসমানের দুধ ভাই, রহমতের নবীর চরিত্র শোনাচ্ছি দোস্ত, শোনো, দেখো। হযরত ওসমান নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিছেন। কে মুখ ফিরিয়ে নিছেন? রহমতের নবী। বলেন, এটা বললেই খোসাটা জায়গা মতো হয়। আমগরে রহমতের নবীর ওয়ারিশ কয়ে তো থামাইতে চায়, এই জন্য এই জায়গায় কি বলবা? আল্লাহর নবী মুখ ফিরে নিছেন। বলো ঠিক করে, কে মুখ ফিরে নিছেন? হযরত ওসমান আবার ওই পাশে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর নবী আবার মুখ ফিরে নিছেন। কে নিছেন মুখ ফিরে? সাবাস। হযরত ওসমান আবার ওই পাশে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহ রাসূল এই যে উদারতা, এই যে উদারতা, বললেন যা, মাফ করে দিলাম, যা, নিরাপত্তা দিয়ে দিলাম। দিয়েই বলতেছেন, এই আমি যে কালক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা নিয়ে তোর ওর কল্লাটা ভালাইলি না কেন? হায় হায় রে, সাহাবীদের এখন কেমন লাগে, বোয়াল মাছটা ছুটে গেল। কারণ কি ক্ষোভ, পুরা মক্কাবাসীর উপর ছিল ক্ষোভটা। ধরেন 1 টন, ক্ষোভের পরিমাণ কত? কাদের উপর? পুরা মক্কাবাসী। নবী সবাইরে ছাইরা দিলেন মাত্র 15টা, এখন 1 টন তো 15টার উপরে। একটারে পাইলে কি অবস্থা? জিদ। দেখেন না আপনারা, খোঁজেন পান না, বর্ডারে 2 সেক্টরে পাইলে পোলাপাইন পিডাইয়া সাপের মতো কলা পাতায় শোয়া রাখে। খালি কলা পাতায় শোয়া রাখেনি, জিদ মিটারের জন্য জায়গা মতো
লাথি। আমি বলি তুই লাথি মারছস পিছি দিয়েই মারছি। মারছে কোন দিক দিয়া? কাম শেষ। কেন? ওই সবগুলো খুব যায় এক জায়গায় পড়ছে কালামা নিক্ষার উপরে। এগুলো হলো যুগের আব্দুল্লাহ ইবনে খাতাল। এগুলার এইভাবেই সাইজ করা দরকার। ও খেয়াল করেন, আদর্শ, আমার নবীর আদর্শ দেখো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আরে আপনি একটু চোখের ইশারায় বলে দিতেন ওরে সাইজ করে। আল্লাহর নবী কি বললেন? এই আদর্শ। নবী বলেন আমি নবী, নবীর শান না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন সরাসরি বলেন। এটাই তো আমাদের সমস্যা। নবীর ওয়ারিসরাও তাই। তোমাদের মতো রাজনীতির মারপেস আমরা বুঝি না, মুখে একটা কলবে আরেকটা। ওলামারা যা বলেন সরাসরি বলেন, এটা অনেকে নিতে পারে না। কথা ঠিক কিনা? এই 15টার মধ্যে একটা ছিল হযরত ইকরামা। ইকরামার উপর রাগটা কেমন হওয়া দরকার একটু শুনে। এই লম্বা সময় ইকরামা কি জ্বালানটা জ্বালাইছে সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে আমরা শুধু সবাই জানি হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে মুসলমান পরাজিত হয়েছে। কিন্তু এটা অনেকেই আমরা এড়ায়া যাই। খালিদ তো পিছন থেকে ধাওয়া করছে, সামনে থেকে আসলো কে? ওহদে কাফেরদের যে 5টা ডিভিশন ছিল, প্রত্যেকটা বড় দলের কয়টা ডিভিশন থাকে? আমাদের পোলাবেন কথা কয় না। কয়টা? 5টা। মাইমানা, মাইসারা, মুকদ্দমা, সাক্কা, কলব। ডান ডিভিশন, বাম ডিভিশন, সম্মুখ ভাগ, পেছন ভাগ, আর মাঝখানের নেতৃত্ব। মাইমানার দায়িত্ব মানে ডান ডিভিশনের দায়িত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। মাইসারা বাম ডিভিশনের দায়িত্বে ছিলেন এই হযরত ইকরামা ইবনে আবি জাহেল। খালিদ ইবনে ওয়ালিদ সুযোগ পায়া ওদের পেছন থেকে যখন হামলা করছে, সামনে থেকে আবার ওই হামলার সামনে থেকে আবার সাপোর্ট দিচ্ছেন ইকরামা ইবনে আবি জাহেলের নেতৃত্বে দলটা। দুই দিক থেকে চাপা মুসলমান। তাহলে ওহদের যুদ্ধে পরাজিত হওয়ার বড় একটা কারণ হযরত ইকরামা। শুধু কি তাই? মক্কা বিজয়ের দিন এমন সুন্দর ক্ষমা ঘোষণার পরেও কেউ লড়াই করতে পারে? ক্ষমা করে দিয়েছেন তারপরও লড়াই করতে পারে। কিন্তু নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকছেন 2 দলে। কয় দলে? পোলাবেন একটু কথাটা তো কও, তোমরা পড়ো না এগুলা কিতাবে। কয় দলে? উঁচু সাইড থেকে, এটাকে বলে কাদা। ওই মিনার দিক থেকে 2 ভাগ হয়ে গেছে। কাদা মুআল্লা উপর সাইড, এই দিক দিয়ে নবী আলাইহিস সালাম ঢুকছেন। আর কুদা একটা জায়গা আছে আজকের যে মিসফালা, নিচু সাইড, ওই দিক দিয়ে নবী আসতে বলছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদকে। হযরত খালিদ ইবনে ওয়ালিদকে মোকাবেলার জন্য এই ইকরামা কিছু যুবক ছেলে পেলে নিয়ে মোকাবেলা করেছে। এবং 2 জন যে সাহাবী শহীদ হয়েছেন মক্কা বিজয়ের দিন, হযরত কুরজ ইবনে জাবের ফাহরি, হুবাইশ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন ইকরামার নেতৃত্বের দলের কাছে শহীদ হয়েছে। মক্কা বিজয়ের দিন এত সুন্দর ক্ষমা ঘোষণার পরেও যারা মানুষ মারতে পারে, এদের অপরাধটা কোন যে পর্যায়ের? তাহলে সাহাবীদের রাগ আর ক্ষোভ ইকরামার উপর কেমন হইতে পারে? বুঝেন না এই কথা? হযরত ইকরামা পালাইতেছেন ইয়মনের দিকে, যেই বুঝছেন অবস্থা ভালো না, পালাইতেছেন। 5 তারিখে আপনাকে মিরপুরে লম্বা সময় পর্যন্ত মোকাবেলা করছে কিছু লোক, করে নাই? 5 আগস্ট। কিন্তু যেই দেখছে যে ওখান থেকে হেলিকপ্টার উপরের দিকে উঠে গেছে, তো আস্তে কাটা পড়ছে। হযরত ইকরামাও যখন শুনছেন যে হযরত জুবাইর ইবনুল আওয়াম ঝান্ডা গায়রা ফেলছেন হুজুনে, মারওয়া, সাফার মারওয়ার মাঝখানের খালি জায়গায় ঝান্ডা গেড়ে গাড়ছেন, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু শুইনা গেছে কাম সারা, আস্তে করে পেছন দিয়ে বেয়ে গেছে। গেছে কোন দিকে? কথা বলে না? ইয়ামানের দিকে। রাস্তায় পড়ছে নদী। আচ্ছা, আমি আপনি না নদী দেখলে সাঁতরায়া যাবো গা, কিন্তু মরুভূমির মানুষ পানি দেখলেই তো কলিজা শুকায়া যাওয়ার কথা। হযরত ইকরামা তো বুঝছেন খাইছি ধরা। এর মধ্যে নৌকা একটা পাইছে, নৌকায় উঠা খালি মাঝামাঝি গেছে, এমন ঝড় তুফান শুরু হয়েছে। মানুষ নৌকার ঝড়ে যদি পড়ে, নদীর ঝড়ে যদি পড়ে, সব বুজুর্গ হয়ে যায়, তাই না? ইকরামাও শুরু করছে ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, আমারে বাসা। মাল্লা মাল্লা মাঝি কি কয়? মুরব্বি কাম হইব না। লাত উজ্জা মানাত দেইকা কাজ হবে না, বলে কারে ডাকতে হবে?
বলে স্থলে যিনি বাঁচান তাকেই ডাকতে হবে। বলে তিনি কে? বলে তিনি আল্লাহ। দেখেন ইকরামার কাছে নবীর দাওয়াত গেছে না? গেছিল। অথচ ইকরামা কি হয় নাই? অথচ ওই মাল্লার এতটুকু কথা ইকরামার দিল পাল্টে গেছে। কখন কার দাওয়াতে কার হেদায়েত আসে বলা যায় না। দাওয়াত সবারই দেওয়া দরকার। ইকরামা যখন বলল কাজ হবে না, বাঁচাবেন শুধু আল্লাহ, ইকরামার সাথে সাথে দিল পাল্টায় হাত উঠাইছেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন। একই তো সমস্যা হইলো আমার বইনও মাঝে মাঝে মান্নান ভাই ডাকে। ওই ইকরামার বউ এই কামটাই করছে। ইয়াবনাম বুঝছো নি? এবার ইয়াবনাম ওয়াজাস্তু ভাই ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইস্তামানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও শাস্তু ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি আবাররুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম আখলাক আর চরিত্রের, আওসালিন নাস, আত্মীয়তার সম্পর্ককে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি, ও খায়রিন নাস, সবচেয়ে উন্নত চরিত্রের ভালো মানুষ। আমি তার কাছ থেকে ক্বাদ ইস্তামানতু লাক, তোমার জন্য নিরাপত্তা চাই আসছি। ফালা তুহলিক নাফসাক, ভাইরে তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, চলে আসো। ইকরামা তো এমনি নিয়ত করছিল, বউর কথা শুই না আরেকটু মজবুত হয়েছে, পারে আইসাই বউর সাথে কথাবার্তা কয়া মুসলমান হয়েছে। বউর হাতে মুরিদ হয়েছে। কার কাছে? বিশ্বাবে বউর কাছে মুরিদ হয়েছে। কার কাছে? মাশাআল্লাহ। তুমি ওই না বিপদে পড়বা শেষে। আল্লাহ, ইকরামা আসতেছেন, খেয়াল করেন, আমার নবীর উদারতা শোনাইতেছি, উদারতা শোনাইতেছি। ইকরামা আসতেছেন মুমিন হইয়া। দূর থেকে একজন সাহাবী দেখছেন ইকরামা আসতেছে, সবাই জানে ইকরামারে মাফ করা হয়েছে। খালি যায় নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইকরামা আসতেছে। আল্লাহর হাবিব ঘর থেকে, মানে যেখানে ছিলেন তাঁবুর ভিতরে, লাফ দিয়া বের হয়েছে। লাফ দিয়া আমরা হইলে কি করতাম? আসুক, যায় মাফ করছি, যা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করছে? লাফ দিয়া বের হয়েছে। কেন? নবীর টেনশন, আহারে আমি তো ইকরামাকে ছেড়ে দিছি, আমার সাহাবীদের কষ্ট তো রয়ে গেছে, ওই কষ্টের ঝাল মিটানোর জন্য ওরা যদি আবার ইকরামার সামনে ওর বাবা আবু জাহেলরে গালাগালি করে তো আমার ইকরামা কষ্ট পাবে। আল্লাহর হাবিব বের হয়ে সাহাবীদেরকে বললেন, এই ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইত ইউজিল হাই। এই ইকরামা আসতেছে মুসলমান হইয়া, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলকে গালি দিও না, গালি দিও না। কেন? জীবিত ব্যক্তি কষ্ট পায় তার মৃত আপনজনকে গালি দিলে। আমার নবীর আদর্শ। কয়টা শোনাবো? 15টার হিস্টোরি বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে। আর 2টা বলি, সময় আমি খালি ঘড়ি দেখতেছি। সফওয়ান ইবনে উমাইয়া নাম শুনছেন? আচ্ছা শোনেন নাই। উমাইয়া ইবনে খালফের নাম তো শুনছেন? শীর্ষ পান্ডাদের একজন। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ, শীর্ষ পান্ডাদের একজন। যুবকদের মধ্যে ছিল সফওয়ান ইবনে উমাইয়া আর ইকরামা ইবনে আবি জাহেল, আরো 2-4 জন। সফওয়ান ইবনে উমাইয়া ছিল পেশায় অস্ত্র ব্যবসায়ী। কি করতো ভাই? টাইম কি ঠিক আছে? সবাই আরো আগে ঠিক আছে তো না? আমি ভাবলাম ওই যে আরে একজন এসে কানে কানে কি বলছে, তো আমি ভাবলাম যে বলছে কিনা যে বয়ান ভালো লাগতেছে না, শেষ করতে কর। না না, ফ্যান লাগবো না। এই ফ্যান আমার ঘাম দেখে ধোকায় পড়েন না। আর আমার জন্য এই ফ্যান হলো কওমি মাদ্রাসার স্বীকৃতি। দেখতে দেখা যায় আরাম, ভিতরে শেষ। বুঝেন নাই? না বুঝলে বালা, আমার ভিতরে কষ্ট ভিতরেই থাকে। ওই ফ্যান আমাদের জন্য খারাপ। এই বাতাস দিলে এই ঘামটা ভিতরে গেলে আমি শেষ, আর কথা কওয়া যাবে না। আমি এমনি তো গলা ভাঙ্গা পাবলিক, ফাড়া বাস দিয়ে কাম চালাইতেছি। এই ঠান্ডা লেগে গেলে শেষ চুরচুরা বাস হয়ে যাবার কাম হইল না। ইকরামা সফওয়ান ইবনে উমাইয়া একটা গরিব মানুষ ঠিক করছে ভাড়া, নাম হচ্ছে উমাইর ইবনে ওয়াহাব। কি নাম? তাকে একটা তলোয়ার দিছে, তলোয়ারের মধ্যে বিষ মাখায়া, যে তুই মদিনায় যা, সুযোগ পাইলে মোহাম্মদের খালি একটা গুতা লাগাই দিলে হইব, বিষ যায় আমার দেবো। উমাইর ইবনে ওয়াহাব গেছেন মদিনায়।
চোর তো খালি এমন এমন করে যে এক সাহাবি দেখে সন্দেহ লাগছে, কিরে এমন এমন করে কে, ধরছে, ধইরা রিমান্ডে নিছে। রিমান্ড মানে বাংলাদেশের রিমান্ড না, হ্যাঁ বাংলাদেশের রিমান্ড চৌকস কিনা দেখার জন্য পরীক্ষামূলক পাঠাইছে জঙ্গলে। একটা শিয়াল ধরে লইয়া দেই, তোরে চাকরি দেওয়া যাইব কিনা। কতন পরে কুত্তা একটা ধরে লইস, তোরে কইছি শিয়াল আনতে, কুত্তা আনলি কেন? স্যার 10 মিনিট সময় দেন, রিমান্ড নিলে ও নিজে করবো আমি কুত্তা। বাংলাদেশের রিমান্ড না, জিজ্ঞাসাবাদ। কথা বুঝেন নাই না, না বুঝলে বালা। অনেক কথা আকার ইঙ্গিতে জায়গা, যার উপরি দেওয়া যায় যাইব, যার ভিত্তি দেওয়া যায় যাইব। আমারটা আমি কয়ে গেলাম। রিমান্ডে নিছে কি জন্য আশ্বাস বল? তো বলে আমারে সফওয়ান ইবনে উমাইয়া পাঠাইছে নবীকে হত্যা করার জন্য। আচ্ছা আপনি বলেন তো এই লোক পাইলে আপনি কি করতেন? আমি তোর সাইজ করে নিতাম। জায়গা শেষ। আল্লাহ নবীর কাছে কয় আমারে মাফ করে দেন। নবী কয় যা মাফ করে দিলাম, তুই জায়গা। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবীর উদারতা। মাফ চাইছে তো, মাফ চাইছে তো। আব্দুল্লাহ ইবনে খাতাল মাফ চায় নাই তো, কথা বলে না, মাফ চায় নাই তো। পার্থক্য এই জায়গায় একটা গোড়া ঠিক করলাম, পার্থক্য কারে মাফ করছেন কারে করেন নাই। মাফ চাইছে তো, মাফ চায় নাই তো, গেছে। উমাইর ইবনে ওয়াহাব গেছেন মক্কায়, মুসলমান হয় নাই। যায়া সফওয়ান ইবনে উমাইয়ারে কয় বাইরে ভাই যেই বাঁচা বাচ্চি একটুর লেগে ধরা খাই নাই। দেখেন এই যে টাকা দিয়া লোক পাঠাইয়া কাম সারতে কয়, এই সিস্টেম বাংলাদেশও আছে। বোম দিয়া পাঠাইয়া দেয়, যা ফুটাই দিয়া। এই ধরলে এটা ধরা পড়ে যে দেখা যায় হ্যাঁ কিচ্ছু জানে না। এক বোতল মদ দিছে, সাইফুল রে কোবায় মেরে লিছে। ওই এক বোতল মদ খাইয়াই এক হিন্দু ভাই যাইয়া অ্যাডভোকেট সাইফুল রে কোবায় মেরে লিছে। ওইটা সিস্টেম আগেও ছিল এই সিস্টেম। মক্কা বিজয়ের দিন সেই সফওয়ান ইবনে উমাইয়া যে নবীকে হত্যার জন্য লোক ভাড়া করে পাঠাইছে, তারে পাইলে কি করার কথা। কিন্তু নবীর প্রথম উদারতা হচ্ছে 15 জনের মধ্যে সফওয়ান ইবনে উমাইয়ার নাম ছিল না, প্রথম উদারতা। তারপরেও সফওয়ান ডরে পালাইতেছে। উমাইর ইবনে ওয়াহাব মুসলমান হইয়াই নবীর কাছে আবেদন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বস সফওয়ান ইবনে উমাইয়া 15 জনের মধ্যে নাম নাই, ও ডরে পালাইয়া গেছে, আপনি যদি মাফ করে দেন আমি যাই ওরে লই আই। তো নবী কয় যা, আমি সফওয়ান ইবনে উমাইয়াকেও মাফ করে দিলাম। কয় হ্যাঁ কি বিশ্বাস করব? আপনি যে মাফ করছেন হ্যাঁ কি বিশ্বাস করবে? আমরা হইলে কি বলতাম, হই বেটা বিশ্বাস করলে করবো, না করলে না, এত কিছু ঝামেলা করে যা। আর রহমতের নবী কি করলেন দোস্ত? যেহেতু মাফ চাইছে তার পক্ষে একজন, বিশ্বাস করানোর জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শত্রুর জন্যে নিজের মাথার পাগড়িটা খুললা উমাইর ইবনে ওয়াহাবের হাতে দিয়ে কইছে যা সফওয়ান রে দেখাইস, এটাই প্রমাণ আমি সফওয়ান রে মাফ করে দিছি। রাহমাতুল লিল আলামিন। সফওয়ান ইবনে উমাইয়ার কাছে যায় যখন বলল তোমারে মাফ করে দিছে, আসো এই যে পাগড়ি প্রমাণ। সফওয়ান ইবনে উমাইয়া বিশ্বাস করছে, আসছে। নবী আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, মুসলমান হও। আমারে 2 মাস সময় দেন। নবী বলেন 2 মাস না, তোমারে 4 মাস সময় দিলাম। যা। কয় মাস? আল্লাহর কুদরত, এই শত্রু সফওয়ান ইবনে উমাইয়া 4 মাস শেষ হওয়ার আগেই মুসলমান হয়ে গেছিলেন। আমি শেষ করতে চাই, যেই মাফটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিছে ওইটা বইলাই, বাকিগুলো আর বলছি না, সময় হবে না আমার। ওই 15 জনের মধ্যে একজন ছিল হুবার ইবনুল আসওয়াদ, মনে আছে না? একে ক্ষমা করাটা আমি কোনোভাবে নিতে পারি নাই। এটা কিভাবে সম্ভব? কে হুবার ইবনুল আসওয়াদ? আল্লাহর হাবিবের এক মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা মক্কায় ছিলেন, হিজরত করে যান নাই, যেতে পারেন নাই স্বামীর জন্য। স্বামী আবুল আস, হযরত যায়েনব সন্তান সম্ভবা, পেটে বাচ্চা হবে। স্বামী বললেন তুমি যদি থাকতে চাও মক্কায় থাকতে পারো, আর যদি মনে করো না আমি মদিনায় চলে যাব হিজরত করে, তো যেতে পারো। হযরত যায়েনব বলেছেন আমি চলে যেতে চাই, আমি মদিনায় চলে যেতে চাই। হযরত আবুল আস নিজের ভাই কেনানাকে দায়িত্ব দিয়েছেন, যাও যায়েনবকে আগায়া দিয়ে আসো। ওই দিক দিয়ে নবী আলাইহিস সালাম খবর পেয়ে মদিনা থেকে সাহাবীদেরকে একদল পাঠাইছেন, যায়েনব মক্কা ছাড়লে, এলাকা ছাড়লে তাকে নিরাপত্তা দিয়ে মদিনায় নিয়ে আসবা।
আবু সুফিয়ান যখন শুনছে যে জয়নব পালায়া যাচ্ছে প্রকাশ্যে দিনের বেলায়, আবু সুফিয়ান দলবল নিয়ে জয়নবকে আটকাইছে, এইভাবে যাওয়া যাবে না, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু, মুহাম্মদের মেয়ে। আরে ভাই সাল্লাল্লাহু পড়েন না। আবু সুফিয়ান বলে নাই তো, আমরা বললে কি সমস্যা? মুহাম্মদের মেয়ে, আমার শত্রুর মেয়ে প্রকাশ্যে দিনের বেলা এইভাবে পালায় আমাদের নাকের সামনে দিয়া চলে যাবে, এটা হইতে পারে না। আটকায়া দিছে, যাইতে পারবা না। কিন্তু আবু সুফিয়ান তো আটকানো পর্যন্তই শেষ। হুবার ইবনুল আসওয়াদ কি করছে? যায়া নিজের তরবারি দিয়া ওই হযরত জাইনবের উটের মধ্যে, পায়ের মধ্যে কোপ মারছে। উট যখন কাত হইছে, হযরত জাইনব উটের উপর, উট তো অনেক উঁচা, উটের উপর থেকে একদম পইরা পাথরের মধ্যে পইরা, মাথা তো ফাটছে ফাটছে, বাচ্চাটাও পড়ে রক্ত। আবু সুফিয়ান ভয় পেয়ে গেছে, এর পরিণাম ভালো হবে না। মেয়ে তো যতই হোক, মেয়েদের গায়ে হাত তোলা ওই সময়ও রেওয়াজ ছিল না। এটা তো বাংলাদেশ না যে মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, বুড়া বুঝি না, বাচ্চা বুঝি না, পাইলে গুলি কর। এটা তো বাংলাদেশ না। ওই জাহেলরাও আমাদের চেয়ে ভালো ছিল, ওই বর্বররাও এদেশের মানুষের চেয়ে ভালো ছিল। আমি হিস্ট্রি পড়ি আর মিলাই যে ওই যুগের বর্বররা নিজের দেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার করে নাই। এই দেশের বর্বররা, সিপিডির রিপোর্ট, হেফাজতে ইসলামের এটা রিপোর্ট না, যে প্রতি বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করে। সময়ের বর্বররা ওই বর্বরতে চেয়েও খারাপ ছিল। আবু সুফিয়ান স্বামী আবুল আসকে বললেন, তুমি একটা কাজ করো, তাকে এখানে মক্কায় রাখা ঠিক হবে না, তাকে রাতের আধারে আস্তে করে মদিনায় বিদায় করো, রাখা যাবে না। হযরত জাইনবকে রাতের আধারে মদিনার দিকে রওনা করা হয়েছে। মদিনা, মক্কা থেকে মদিনায় যাইতে আসতে 7-8 দিনের বেশি লাগে না, এমনই 7-8 দিনের বেশি লাগে না। নবী আলাইহিস সালাম মদিনা থেকে মক্কা বিজয়ের দিন 10 তারিখ বের হয়েছেন, 16 তারিখেই মাররু জহরানে পৌঁছে গেছেন, 6 দিনে। 7ম দিনেই তো মক্কায় ঢুকে গেছেন সকালবেলা, তার মানে 6 দিন লাগছে। তো হযরত জাইনব মক্কা থেকে মদিনায় যাইতে লাগছে 15 দিন। কয়দিন? কেন? দ্রুত চলতে পারে না, অসুস্থ, শরীর দুর্বল, রক্ত ঝরতেছে। আল্লাহ, হযরত জাইনব যখন মদিনায় ঢুকেন, আল্লাহর হাবিব মেয়ে তো, আরে মেয়ে তো, আল্লাহর হাবিব হযরত জাইনবকে দেখে কান্না শুরু করছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবী বললেন, ইসলামের জন্য আমার জাইনবের চেয়ে কষ্ট বেশি করলো না কেউ। আচ্ছা বলেন তো, এমন পাপীরে আপনি কি করতেন, আমি কি করতাম? আমি তো বলি, আমি তো ছাড়তাম না, যত মাফ শেষ হইতো। কিন্তু আমার নবী যখন মক্কা বিজয়ের দিন মক্কায়, হুবার ইবনুল আসওয়াদের নামও ঘোষণা হয়েছে 15 জনের একজন, সে জেদ্দার দিকে পালাইছিল। জেদ্দা তখন আরবের সবচেয়ে কাছের সীমান্ত এলাকা। জেদ্দা পার হইলে, লোহিত সাগর পার হইলেই আফ্রিকা, সোজা হচ্ছে ইথিওপিয়া, ইরিত্রিয়া, যেটা হাবশা। হুবার চিন্তা করছে ওদিকে পালাবে। কিছু দূর যাওয়ার পরেই হুবারের মাথায় আসছে, শুনেছি মোহাম্মদ অনেক দয়ালু, তা আমি কেন পালাইতেছি, একটু ট্রাই করে দেখি না, কাছে যায়া মাফ চায়া দেখি না, আমারে মাফ করে কিনা। নিজের পরিচয় গোপন কইরা কাপড় টাপড় দিয়া পেঁচায়া আল্লাহর হাবিবের কাছে আসছে। আইসাই মুখ খুইলা বলছে, আমি হুবার ইবনুল আসওয়াদ, আমি যা করেছি, আমি অপরাধ করেছি, আমি বুঝতে পারছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, যা, তোকেও মাফ করে দিলাম। কাউকে মাফ করলেন, কাউকে করলেন না, পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যারা ক্ষমা চেয়েছে, নবী কাউকে আঘাত করেন নাই, তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু যারা ক্ষমা চায় না, আব্দুল্লাহ ইবনে খাতালের মতো, তাদেরকে ছাড়েন নাই। আমাদের ভূমিকাও তাই হবে, এই বর্তমান সময়ে আমাদের ভূমিকাও তাই হবে। কে কোন দল করছে জানি না, জানার দরকার নাই। রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করলে, কাউকে খুন করলে আমি মাফ করার অধিকার রাখি না, এটা আইন আদালত যা করার করবে। কিন্তু আমার সাথে ব্যক্তিগত আচরণ কেউ খারাপ করলে যদি আমাকে সরি বলে দেয়, আমরা মাফ করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ কখনো কখনো অটো রিকশার ওই রিকশাওয়ালাদের কান্দে চইরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাকে কিন্তু আমরা ছাড়বো না। কেউ যদি আনসারদের কান্দে চইরা
বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাকে কিন্তু আমরা ছাড়ব না। কেউ যদি সন্ত্রাসী সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার সংক্ষেপ ইসকন, তাদের কান্দে চৈরা বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা তাদেরকে ছাড়ব না। আমাদের স্পষ্ট পয়গাম, জনাব ডক্টর ইউনূস তিনি বলেছেন গতকাল, আগে বলেছে পুলিশ একটা বললে 4টা দাঁড়ায়, তিনি বলেছেন এখন 40টা দাঁড়াবে। আমরা বলি না না না, 40টা কেন, 40 লক্ষ দাঁড়াতে প্রস্তুত, তাও বাংলাদেশকে অস্থিতিশীল করতে আমরা দেখতে চাই না। কেউ যদি করে তাকে আমরা ছাড়ব না। দেশকে ভালোবাসি, অদুস্থ কোন দল করো জানার দরকার নাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি বিশ্বাস করো, এর বিরুদ্ধে যারাই দাঁড়াবে ঐক্যবদ্ধভাবে ওদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। ওদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, মুসলমান অস্ত্রের শক্তিতে বলিয়ান হয়ে যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর রহমতের আশায়। আমাদের ভরসার জায়গা আমাদের মালিক, সেই মালিক যতদিন আছেন মানে আছেনই তো, আমরা কাউরে ভয় পাই না। ওদেরকে জানিয়ে দিতে চাই, আমার দেশে ঢুকার হুমকি দাও, দেশ দখলের হুমকি দাও, শুনে রাখো 1971-এ দেশ স্বাধীনের জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, দেশ রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। যদি উম্মতের আলেমরা ডাক দেন, আমাদের শীর্ষ নেতৃত্ব যদি ডাক দেন, ঘাম ঝরাইতে হবে, ঘাম ঝরাইতে প্রস্তুত। যদি বলে একটু রক্ত দরকার, রক্ত ঝরাইতে প্রস্তুত। যদি বলে মাল খরচ করা দরকার, মাল খরচ করতে প্রস্তুত। আর শেষ একটা কথা জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, যদি বলে দিন রক্ষায়, ইসলাম রক্ষায়, মাদ্রাসা রক্ষায়, দ্বীনি শিক্ষা ব্যবস্থা রক্ষায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, মুসলমান তোমার কল্লা দরকার, কে কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে সাক্ষী বানাও। মুহতারাম হাজরিন, আমি শেষ করছি আমার শেষ কথা, ফাইনাল কথা। নববী আদর্শে আমরা দীক্ষিত হতে চাই ইনশাআল্লাহ। আমাদের আদর্শ কার আদর্শ বলেন? কার আদর্শ? আমার নবী ক্ষমাও করেছেন, প্রয়োজনে ধরেছেন। ইনশাআল্লাহ আমরা আছি, আপনারাও থাকুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।